এগুলো মুসুরির ডালের বড়ি, বাজার থেকে কিনে নেওয়া। আজকে দুপুর থেকে মানে দুপুরের একটু আগ থেকে ভিডিওটা শুরু করছি। আশা করি যে যেখানে আছো ভালো আছো। একটা বড়ি পড়ে গেছিলো, সেটাকেই তুলে নিলাম। এই বড়িটা একটা মেলা থেকে কিনেছিলাম, মুসুরির ডালের বড়ি। আজকে না এই যে কুমড়ো শাক করবো, বাড়ির কুমড়ো শাক করবো, তাতে এই ছোটো মুসুরির ডালের বড়িগুলো ভেজে দেবো। এমনি কুমড়ো শাকে ডালের বড়া দিয়ে কুমড়ো শাক করলে খুব ভালো লাগে। তাহলে দেখতে থাকো তোমরা ভিডিওটা। আজকে এই এখন থেকে শুরু করলাম, কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। কুমড়ো শাক করবো, গাছের কুমড়ো শাক। আসলে কি হয়েছিল কি, শাকটাই না একটা ফলও এসেছিল গো, কিন্তু পোকাতে সেই ডালটাই কেটে দিয়েছে। এবার তাকিয়ে দেখি চালের উপরে ওই ডালটা শুকিয়ে যাচ্ছে। তখন আমার কর্তামশাই উপরে উঠে দেখে একটা পোকা কিংবা পাখি ওখান থেকে কেটে দিয়েছে ডালটা। সেই জন্য বাধ্য হয়ে কেটে নিয়ে আসতে হলো। বেশ বড় ছিল। খানিকটা জায়ের বাড়ি পাঠিয়েছি, খানিকটা আমরা রেখেছি। আজকে কুমড়োর পাতা দিয়ে আর একটা জিনিসও করার ইচ্ছা আছে, দেখি কি হয়। ডাল হয়ে গেছে, আজকে দুপুরে রান্না বান্না ডাল হয়ে গেছে। কুমড়ো শাক বড়া দিয়ে করবো, তার জন্য দেবো কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন। তোমরা কে কি দাও? মুখের অবস্থা দেখছো। রান্না বান্না করে তারপরে যাবো পুজো, কারণ আজকে বৃহস্পতিবার। তোমাদের কি পুজো পুজো হয়ে গেছে? অবশ্য ভিডিওটা যখন যাবে তখন তোমাদের পুজো হয়ে যাবে। তাহলে রসুন আর কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিচ্ছি আমি কুমড়ো শাকটা। আর কুমড়ো শাকের মধ্যে একটু দেবো মিষ্টি। তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই জানিও। আর ভিডিওটা যে যেখান থেকে দেখছো পুরো দেখো, অনুরোধ রইলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যে যেখান থেকে দেখছো, ফেসবুক থেকে দেখলে আমাকে আমার পেজটা ফলো না করলে ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব না করলে একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, তাহলে দেখতে। আমি কিন্তু একটু সিটি মেরে নিয়েছি। আমার আবার সব জিনিস একটু সিটি না মারলে আমার জন্য ভালো লাগে না। আর এই কুমড়ো শাকটার মধ্যে দিয়েছে একটু বেগুন, পটল আর আলু। তোমরা কে কি দাও কুমড়ো শাকে? আর এই যে বড়ি ভেজে দিলাম, দারুণ টেস্ট লাগে, দারুণ। খেয়ে দেখবে, একবার খেয়ে দেখবে, দেখবে কত টেস্ট লাগে। আর আজকে বলছিলাম না কুমড়ো শাক দিয়ে, শাক না এই পাতাগুলো দিয়ে, এই যে পাতাগুলো দিয়ে অন্য একটা কিছু করার ইচ্ছা আছে। দেখি কতটা করতে পারি, তোমাদেরকে দেখাবো। তাহলে এটা আমি দেখে মানে এত পরিমাণে দেখছি ফেসবুকে ইউটিউবে যে আমারও একটু ইচ্ছা হলো দেখি করতে পারি কিনা। তাহলে থাকো। সবাই আগে আলু ভেজে নেয়, তারপরে পটল ভাজে। আমি আজকে আগে পটল ভাজছি। মোটে পটলের গায়ে না আগুন লাগতে চাই না, সেই কারণে আমি আগে পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর পটল যদি ভালো করে না ভাজা হয় না, পরে না পটলের পুরো সেই কেমন কাঁচা কাঁচা কেমন একটা লাগে যেন। তার জন্য আমি এবার পটলটা আগে ভেজে নিচ্ছি। চিংড়ি পটল মাছ ভেজে রেখেছি, অল্প দিয়েই করবো, কারণ চিংড়ি মাছ আমরা অনেকেই আমি খাই অল্প বিস্তার, আর আমার বড় ছেলে খায়। আমার কর্তামশাই আলু কেটে রেখেছি। কীভাবে করছি তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে আমার ফ্রিজ। এটা আমার ফ্রিজটা আমি এইভাবে ঢেকে রেখেছি। কেন বলো তো? ফ্রিজে এই যে রান্না করি না, ফ্রিজে তেল চিটেগুলো ফ্রিজে চলে যায়, আর পরিষ্কার করতে ভীষণ অসুবিধা। এবার তাছাড়া মেটেল মানে ফ্রিজের এটাও নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি রান্না করার সময় এরকম একটা কাপড় দিয়ে ঢেকে নিই। আবার এইদিকে যে ফ্রিজের কভার কিনবো, কভারটা নাকি কভার দিলে নাকি অত ফ্রিজটা নষ্ট হয়ে যায়, এই সব নানান চিন্তায়। তাই বর্তমানে এইরকম পরিস্থিতি নিয়ে আমি হচ্ছে রান্না করছি। যেহেতু রান্নাঘরে আমার ফ্রিজটা আছে। আর চিংড়ি পটল করবো বলে পটলের মধ্যে এবার আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে ভেজে নেবো, ঢেকে ভেজে নেবো। তাহলে আলুগুলো না ভালো সিদ্ধ হয়ে যাবে। একটা দিন শুরু হলে কীভাবে যে চলে যায় নিজেও বুঝতে পারি না। দিনের শেষে যখন রাত্রেবেলায় বিছনায় যায়, তখন মনে হলো হয় ও আজকে একটা দিন শেষ হয়ে গেল, তাহলে বছর থেকে জীবন থেকে একটা দিন কমে গেল, এইরকম মনে হয়। এইবার আমি আলুটাও দিয়ে দিয়েছি, ঢেকে আমি আলু ভেজে নিয়েছি। এবার দেবো মশলা কি করেছি বলো তো? জিরে, আদা, ধনে, রসুন, পেঁয়াজ, রসুন 4 কোয়া রসুন, টমেটো সবটা দিয়ে পেস্টটা করেছি। হাফ পেস্ট মিক্সচারে করেছি, হাফটা শিলে করেছি, কারণ মিক্সচারে দেখলাম যে আমার পছন্দ হলো না। শিলে করে নিয়ে এসেছি। তারপরে শিলে বাটার মশলার একটা টেস্টই আলাদা, কিন্তু এখন কি বলো তো, আমরা সবাই পারি না, সবসময় হয়ে ওঠে না। সেই কারণে আমরা এই যে গ্রাইন্ডারটা মানে মিক্সার মেশিন ব্যবহার করি, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কি স্বাদে একটু হলেও কমতি হয়ে যায়। সেই কারণে আমি যখন মশলা করি একটু বেশি করে রাখি, যাতে 2 দিন অন্তত চলে। বেশি না, আবার খুব বেশি দিন ভালো না। আমি মশলাটা দিয়ে দিয়েছি, মশলার সঙ্গে চিংড়ি মাছটাও দিয়ে দেবো। তাহলে চিংড়ি মাছের ভেতরেও ঝাল নুন ঠিকঠাক মতন মানে ভেতরে যাবে, আবার জুসিলা হবে, খেতে খুব ভালো লাগবে। এইবার আমি ভালো করে কষিয়ে নেব, তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এইভাবে এবার এই কালারটা আবার এসে যাবে, আর একটু হলুদ যাবে, লবণ যাবে, এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাবে, আর এই পটল চিংড়ি বলে কথা, একটু তো দেখনাই চাই, একটু শাহি গরম মশলা যাবে। আমি এইভাবে পটল চিংড়ি বানাই। তোমরা কে কী বানাও অবশ্যই জানিও। আর আজকে দুপুরবেলা আমার কী কী রান্না হচ্ছে সবটাই তোমাদেরকে জানাবো। এরপরে ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। রান্না করতে গেলে না গরমে অস্থির লাগে গো, কী যে গরম। মনে হচ্ছে বিকেলবেলার দিকে বৃষ্টি হবে। তোমাদের কি মনে হচ্ছে বৃষ্টি হবে? এবার জলটা পরিমাণ মতন দিলাম। এবার নামানোর আগে এর ভেতরে একটু দেবো শাহি গরম মশলা। তাহলে আমার পটল চিংড়ি রেডি হয়ে গেল। আর আজকে কী কী রান্না করেছি সেটা তো দেখাবো, আরও তার সাথে দেখাবো আজকে আরেকটা জিনিস রান্না করে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। তাহলে আমি এটা এবার একটু ঢেকে দিই।
গরমে অস্থির লাগছে গো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও। কি প্রপারলি রান্নার ভিডিও চাও, না আমি এইরকম গল্প করতে করতে আমার সংসারের কাজ করতে করতে তোমাদের সঙ্গে আমার রান্নাগুলো শেয়ার করবো সেটা চাও। আর ঢেকে দেবো। কি বলতো, বেশি বাসন বের করা আমার একদম পছন্দ হয় না, তাই এটা যখন নোংরা হয়েছে এটার মধ্যে করেই ঢেকে দিই। কত হিসেব করে চলি। যদিও আমার দিদি আছে, থাকলে কি হয়েছে গো, দিদিও তো মানুষ না। দিদি আছে বলে কি তাকে অনেক বেশি বেশি বাসন দিতে হয়? দিতে হয় না, নিজেরাও কিছু কিছু করে নিতে হয়। রান্না করতে করতে গ্যাস গেল ফুরিয়ে, তারপরে আবার গ্যাস লাগাতে হলো। তাহলে বলো, মেয়েরা জুতো পাট থেকে চণ্ডীপাঠ, এই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি পারে কিনা। এই গ্যাস লাগালাম, অর্ধেক রান্না হয়েছে, সেই সময় গেল গ্যাস। আবার রান্না শুরু করছি। দুর্ভোগ কপালে থাকলে কি হয়, গ্যাস লাগাতে গেলাম, গ্যাসের চেক ভাল্ব পুড়ে গেছে, মানে এত গ্যাস বেরিয়ে যাচ্ছে যে এখন গ্যাসের ছেলে না আসলে গ্যাস আর ধরানোই যাবে না। এবার রান্নাও তো আমার সব হয়নি, তাই সেই কারণে আমি এই ইন্ডাকশানটা বের করলাম। বলো তোমরা, তোমাদের ভেবেছিলাম আজকে নতুন মানে আমি করবো এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে দেখাবো, কিন্তু জানি না কতটা পারবো। আর কথা প্রসঙ্গে বলে রাখি, আমি তরকারি আমার প্রায় অর্ধেক হয়ে গেছে, কিন্তু যেটা আমি করেছি, দাঁড়াও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। যেটা আমি করেছি সেটা হচ্ছে কি, কথা বলতে বলতে আমি না ফোড়ন দিইনি তরকারিতে, তাহলে একবারে দু কাজ হয়ে যাচ্ছে। আমি ইন্ডাকশানে তেমন করে পারি না, জানো তো। বিশেষ করে আমি হচ্ছে ভাত করি, চা করি, দুধ জাল দিই, এইগুলো করি, ব্যাস। ভাবছিলাম ফোড়নটা দিইনি, কী করি। দেখো ঠিক হয়ে গেল, এবার ফুটে উঠুক, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তাহলে বলো, কপালে দুর্ভোগ থাকলে কি হয়, তোমরাই বলো। এরকম দুর্ভোগ মাঝে মাঝে আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই করতে হয়। আর আজকে না আমার সব থেকে আনন্দ হচ্ছে, আমি যে পটল দিয়ে এত সুন্দর করে ভেজেছি, আর পটলগুলো কী সুন্দর নরম হয়েছে গো, খেতেও ভালো হবে। পটল নরম না হলে ভালো লাগে। এই যে, আর চিংড়ি মাছ আছে। কী কী রান্না করেছি পরে দেখাবো, এখনও ঠাকুর ঘরে যাব। রান্না মোটামুটি কমপ্লিট হয়েছে। এবার এই টুকটাক বাসনগুলো আমি ধুয়ে নিই, এগুলো আর দিদির জন্য রাখি না। এটার মধ্যে না হাত দিতে ভয় লাগে, এই প্লেটে যদি হাতটা কেটে যায়। এটা আমার গ্রাইন্ডারে না, এটা অন্য বাটি কেনা আলাদা করে, কিন্তু খুব ভালো বাটি। হ্যাঁ, এবার এসে গেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে। মোটামুটি ঠাকুরকে সব স্নান করিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। এবার হচ্ছে ঘট পাতবো। আমরা ঘট আমি তুলি না, মানে ঘটেই আমরা দুব্বো, পান কলা দিয়ে ঘটে দেবো, সেটাই। আজকে যেহেতু বৃহস্পতিবার, সব ঠাকুরদের স্নান করানো হয়ে গেছে। এরপরে ঘট পাতবো। ঘটে হচ্ছে আমি এই যে গঙ্গা জলটা দেওয়া আছে না, এই গঙ্গা জলের ওপরে আমি দুব্বোটা দিই, তাহলে আমার পুরো সবটা দুব্বো এইরকমই টাটকা থাকে। এমনিই বলে দুব্বোর জান খুব মানে জাবদা, সহজে মানে একটু জল লাগলেই দুব্বো বেশ সতেজ হয়ে যায়। তাই আমি সেইভাবেই দুব্বোটাকে সেট করলাম। এর ওপরে আমি দেবো এবার পান কলা, আমাদের যেটা নিয়ম। আমি মনে করি কি, নিজের মতন করে করাটা সব থেকে ভালো। সে পুজো বলো, সংসার জীবন বলো, যে কোনো কাজ বলো, তোমার মতন করে তুমি করবে, দেখবে তাতে তুমি একটা আলাদা আনন্দ পাচ্ছ, শান্তি পাচ্ছ। তোমাকে বলবে অনেকেই, কিন্তু করবে তোমারটা। দিবা গো, চেক ভালটা একটু দেখিয়ে দিবা। ও ভাই, ও কোনো কথাই বলছে না, দেবে না মনে। গ্যাস, এ আসো 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 আসো। কোন দিক থেকে? ও ওই পাশ দিয়ে আসছে। আসো, গ্যাস না থাকলে যে কি অসুবিধা হয়ে যায়। যাও তুমি টেনে দাও। আমি প্রত্যেকবার চেক করে নিই, এবারই চেক করতে ভুলে গেছি। হ্যাঁ, ওটাই দিয়ে দাও, চেক করে দিলে খুব ভালো।